ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক অঘোষিত ও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে মেয়র মামদানি নিউ ইয়র্ক সিটির আবাসন সংকট মোকাবিলায় একটি বিশাল পরিকল্পনা পেশ করেন। তিনি কুইন্সের সানিসাইড ইয়ার্ডে ১২,০০০ নতুন সাশ্রয়ী ঘর নির্মাণের প্রস্তাব দিয়েছেন এবং এই প্রকল্পের জন্য ফেডারেল সরকার থেকে $২১ বিলিয়ন অনুদান চেয়েছেন। মামদানির মতে এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে গত ৫০ বছরের মধ্যে এটিই হবে নিউ ইয়র্ক সিটির বৃহত্তম আবাসন ও অবকাঠামো বিনিয়োগ। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০,০০০ ইউনিয়ন কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও তুলে ধরা হয়। মেয়র মামদানি ট্রাম্পের সামনে একটি প্রতীকী সংবাদপত্রের পাতা প্রদর্শন করেন, যেখানে ট্রাম্প টু সিটি লেটস বিল্ড শিরোনাম দেওয়া ছিল। এটি ১৯৭৫ সালের বিখ্যাত ফোর্ড টু সিটি ড্রপ ডেড শিরোনামের একটি ইতিবাচক পাল্টা রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মেয়রের এই উদ্ভাবনী উপস্থাপনায় প্রেসিডেন্ট ট্রাম্প বেশ উৎসাহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। যদিও নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন, তবে বর্তমানে তাদের মধ্যে একটি ইতিবাচক দূতাবাসিক সম্পর্ক গড়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। আবাসন প্রকল্প ছাড়াও এই বৈঠকে মানবাধিকার ও অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু উঠে আসে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আটকের বিষয়ে মেয়রের অনুরোধের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক সাড়া দেন এবং ওই শিক্ষার্থীকে দ্রুত মুক্তির আশ্বাস দেন। দীর্ঘ প্রায় ১ ঘণ্টার এই বৈঠকে দুই নেতার মধ্যে মতপার্থক্য থাকলেও নিউ ইয়র্কবাসীর স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আবাসন খাতের এই বিশাল ফেডারেল বিনিয়োগ শেষ পর্যন্ত অনুমোদিত হবে কিনা এখন সেটিই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভিয়েতনাম। বর্তমানে সুসম্পর্ক থাকলেও এই নামের সঙ্গে মধু নেই, আছে তিক্ততা। কারণ দেশটি ৫ দশক আগে মার্কিন সেনাদের নাকানি-চুবানি খাইয়েছিল। অজেয় এই বাহিনীর মার্কিন পরাজয়ের সেই লজ্জা ও আতঙ্ক বহুদিন কুরে কুরে খেয়েছে আমেরিকানদের। অর্ধ শতাব্দী পর যুক্তরাষ্ট্র আবার সেই ফাঁদে পড়তে যাচ্ছে বলে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেনারেল ও সহকারীরাও আশঙ্কা করছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মার্কিন সেনারা। ১৯৬০-এর দশকে অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন, চীন ও অন্য কমিউনিস্ট মিত্রদেশগুলো উত্তর ভিয়েতনামকে সমর্থন করে, আর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং অন্য কমিউনিস্ট বিরোধী মিত্রদেশগুলো দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দেয়। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ সহস্রাধিক সৈন্য নিহত হয় এবং প্রায় $১৬৮ বিলিয়ন বেশি অর্থ ব্যয় হয়। এই বিপুল ব্যয়ের কারণে তৎকালীন মার্কিন সরকারের নেওয়া গ্রেট সোসাইটি তথা দারিদ্র্য ও বর্ণবৈষম্য দূরীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক অধিকার উন্নয়নের লক্ষ্যে নেওয়া একগুচ্ছ উচ্চাভিলাষী সামাজিক সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত হয়। এছাড়া দেশটিতে দেখা দেয় মুদ্রাস্ফীতি। এত কিছুর পরও যুদ্ধে ব্যর্থতা মার্কিন সামরিক বাহিনীর অপরাজয়তার মিথ ভেঙে দেয় এবং দেশের ভেতরে যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়। এই পরাজয় দেশটির জনগণের মধ্যেও দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করে, যার কারণে তারা পরবর্তী বহু বছর বিদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল। ১ দশক বছর পর যুক্তরাষ্ট্র ফের সামরিক হস্তক্ষেপ শুরু করে। ১৯৮৩ সালে গ্রেনাডা এবং ১৯৮৯ সালে পানামা আক্রমণ করেছিল দেশটি। এরপর ১৯৯১ সালে ইরাকের উপসাগরীয় যুদ্ধে হস্তক্ষেপ এবং ২০০১ সালে আফগানিস্তান ও ২০০৩ সালে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী। এখানেও আছে বাজে অভিজ্ঞতা। ইরাক আক্রমণ করে রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারলেও দেশটিতে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী প্রজন্ম ও মিলিশিয়া বাহিনী, যেগুলো পরোক্ষভাবে এখন নিয়ন্ত্রণ করছে ইরান। এমনকি শিয়া প্যারামিলিটারি গ্রুপটি এখন তেহরানের পক্ষে যে কোনো যুদ্ধেও অংশগ্রহণ করতে প্রস্তুত। এছাড়া আফগানিস্তানেও যুক্তরাষ্ট্রের ২ দশকের আগ্রাসন ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় যুদ্ধ করতে গিয়ে শুধু মার্কিন সৈন্যই নিহত হয়েছে ২৫০০-এর মতো। এর বাইরে ন্যাটোরও বহু সৈন্যের সমাধি হয়েছে তালেবানের ঘাঁটিতে। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র $১ ট্রিলিয়নের বেশি অর্থ ব্যয় করেছে, যা দেশটির অভ্যন্তরীণ ঋণ বাড়িয়ে দিয়েছে। বিপুল প্রাণহানি ও অর্থব্যয়ের পরও পশ্চিমা সৈন্যদের দেশটি ত্যাগ করতে বাধ্য করেছে তালেবান। ইহুদিবাদী ইসরায়েল ২০২৫ সালের জুনে ইরান আক্রমণ করেছিল। তাদের উস্কানিতে ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র।
ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা মেরে সেগুলো ধ্বংস করতে সেই হামলা চালায়। এতে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে পাল্টা হামলা চালিয়ে ইরান যে সাহস ও সক্ষমতার প্রমাণ দিয়েছে তা ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। তেহরানের জবাব নামমাত্র হলেও দেশটির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে গিয়ে পড়েছিল। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির সেই অর্জন সবাইকে চমকে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের জবাবের প্রতিক্রিয়া না দেখিয়ে যুদ্ধ শেষ করে ওয়াশিংটন। ইসরায়েল নাছোড়বান্দা, কোনো অবস্থাতেই ইরানকে অক্ষত ছাড়তে রাজি নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইরানকে প্রধান শত্রু বিবেচনা করে নেতানিয়াহুর অলিখিত শর্ত ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ অথবা দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এর জন্য প্রয়োজনে আগ্রাসন চালাতে হবে, যে কোনো মূল্যে দেশটিকে দুর্বল করতে হবে। হামলার উদ্দেশ্যে মার্কিন প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও কয়েকটি ডেস্ট্রয়ার আরব সাগরে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরানকে ঘিরে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্তত ২ ডজন মার্কিন সামরিক ঘাঁটিতে অর্ধলক্ষাধিক মার্কিন সেনা মোতায়েন করা আছে। এছাড়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন সহ দক্ষিণ উপসাগরীয় এলাকায় কয়েকটি ভ্রমণশীল মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রও আছে যুক্তরাষ্ট্রের।